কথা তো একটা মনে পড়ছে কইলে তা আমাদের 15 বছর ক্ষমতা চালাইয়া যাওয়ানোর সময় জি গায় আমার দুষটা কি কয় আমার দুষটা কি তা আমি কই দুষ বিচাইরা পান না খাইবেন কেমনি আপনার তো এত দুষ করছে আপনার গুণ আর দেখা যায় না খালি দুষ আর দুষ দেখা যায় ঠিক কিনা আপনি তো দুষ বিচাইরা পান না দুষ পাইবেন কেমনি আপনি সাদা পাঞ্জাবিটা আমার যে পাঞ্জাবিটা সাদা এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন 1 ফোঁটা চায়ের দাগ পরে আপনারা হ্যান্ডতে কইবেন হুজুর এখানে কি জানি পড়ছে এখন যদি একটা ফুকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা ফুকা বসে রয়েছে ওনার যে পাঞ্জাবিটা এটারে গাপ দিয়া তুললেও মনে হইব কালারটা জলজুল্য হয়েছে মাশাআল্লাহ ঠিক নিও সাদা পাঞ্জাবিটা তো না দাগটা দেখা যায় আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায় তো এবার দাগ কিতা রিয়া কিতা তখন আপনারা তো এমন কাম করছেন কাম করতে 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 তখন আর গুণ পাওয়া যায় না সর্দি মিলেই আবারই হয়ে গেছে ঠিক কিনা আমরা তো পদ্মা সেতু চাই নাই প্রয়োজনে ছাত্রালিয়া পদ্মা সেতু পার হতাম আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতির পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না ঠিক কিনা আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া আর কয় লাখ টাকা দিবেন মাইরিয়া এই কারবার এইটা আমরা দরকার নাই ঠিক কিনা কম না খাইয়া তখন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতো কথা যেটা মনে পড়ছিল ওটা কি কইলে তা ওই যে কইছিল যে গুণ বিচাইরা পারে না হ্যাঁ আমার দুষ্টা কিতা কইতে আসি দুষ্টা কিতা এবার আর বউয়ে খাইতে বসে পড়ে ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে আপনি কত কই কত একটা শুনেন না আমরা ফাঁসের ঘরের বাইসাবে মশাল্লা দান করছে খেয়ার হুগায় দান বাড়ে কি সুন্দর লাগে এবার আবার আল্লাহ সাহেব আবার দান সিদ্ধ করে আমারও মনটায় কয় খেয়ার হুগায়াম দান সিদ্ধ করাম আল্লাহ চল বানাই ফিটা খায়াম আমারও যেটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি 5 ঘন্টা খেদ্য বর্গও তো মেশো করতে পারে হত্যনটা কেউ তো করতে পারে আপনি যেম লোক 5 ঘন্টা খেত করবেন বেডির জ্ঞানের ফেসেরে তে শেষ পর্যন্ত জিদ কইরা হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কি তে 5 ঘন্টা খেত হত্যন লইয়া এই 5 ঘন্টা খেতের দান লাগাইছে খেয়াল করেন কইলাম ধান লাগানোর বেলা লাগাইছে এখন তে তো আর খেতার লাইলো জানাতে রিক্সা চালাইব না খেত তার মতো বাদাল্লা লেগে লিগে বুঝতি তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে তখন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না তে কি কারবার করে দিছে তখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালায় বউও কইতে আছে আমি কইছি দেখতেছি আপনার রাগ হইছেন আপনি ধান গাছ লাগাইয়াছেন ক্ষেতনারে পরিষ্কার করার নাম গন্ধ নাই কয় যে ক্ষেত পরিষ্কার করার কেমন আমিও তো গেছিলাম গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলার লেটতে বেশি যাইব তার লেগে চিন্তা করছি এই ফিটাফিটি কইরা ঘাসে না হইলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতেন কইছি কয় তোমার কি বুদ্ধি আমরা উত্তর পাড়ার করিম পাইসা এই করিম স্যার দিয়ে মুখ লাগে এবারে যদি ক্ষেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন পারে আর এবারে যদি গাছটি মুখ লাগাই দেয় তো কারবার টইয়া যায় গিয়া আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ যাব আপনি একটা কাম করেন আমরা করিম স্যারে দাওয়াত দেন সহালে 2টা ফি ডাকেন তাই গেছে গ্যাস চাষা বাইক নিও আমি তো বাইতে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছিল আপনার তেলের ফিটা চিনি একটা বড়া ফিটা কয় আরে তেলের ভিতরে যে সাইডা তো করে ফুলো কিতা এটা কিতা তেলের ফিটা না এটা তো আমি তো বলছি আমরা 2 রকম পুরা একরকম কি ফিটা না এই তেলের ফিটা এবিডিয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম চাষার লাগিয়া কয় আনতে রাস্তা দিয়ে আইন না ক্ষেতের লাইনে দিয়ে আইন বেডিয়ে বুদ্ধি দিয়ে দিছে তে গিয়ে ডাকতে কইতে বাইতেও কহ বাইতে তো তারপরে হেবারে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়া না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছা ক্ষেতের মাইনে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে তো করিম চাষা কয় কি তারে ফিডা না বিলে খাইবি ক্ষেত আর কীর্তি কয় চাষা ক্ষেত্রা করছিলাম এটা কি তোর কয় হ কয় চাষা দেখছেন নি ধান গাছটা এই কীরকম ঘাস উঠছে এত ঘাসের ভিতরে আমি গৃহস্থী করেও তো বিপদ আছি তো তে তো মনে করছে আরে বফুরে কি গাছ তো এত মুখ লেগে ঘাসটি মরে দেবো গা এবার কত সাইয়া থেকে করিম চাষা এই ক্ষেত্রে কি তো কয় হ আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেন
এখন গাছের জায়গা গাছ হয়েছে, ধান গাছটি কত করে ভিতরে বাইতে আইসে দেখে যে হেগুল দিয়া মানুষে চিল্লা পাল্লা পড়ে গেছে, তার ধান গাছ গাছের লেগে আর ধান গাছ দেখা যায়। তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ গাছের তলে পড়িয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না, আপনারা এমন অন্যায় করছেন, আপনারা অন্যায়ের ঠেলায় নেই দইয়া জাগাত মরিয়া গেছে গা, ঠিক কিনা? আপনার আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না, ঘাসের লইয়া আপনারা আর ওই ধান গাছ দেখা যায় না। মুখ লাগানোর কথা আছিল ঘাসও, মুখ লাগিয়ে গেছে গা আপনার আর ধান গাছও, ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাট যদি প্রতিদিন উৎপাদন শুরু করে, আমার দেশ গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগবে না, ঠিক কিনা? আপনার কি নাই বলেন? আর সবচেয়ে বড় জিনিস তো হেঁটে আপনার আছে, মাসাল্লাহ আমরা ছুটে একজনের ঘরে 5-6 জন করে, কেন আরো আমরা দোয়া করতে আসি যেন এবার বাইরে হুতে ঘর থাকে, এইরকম হইতে থাকুক। সুইটা সেটার কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। আমার দেশের মানুষ সৌদি আরবের সভ্যতা তৈরি করতে পারে, মালয়েশিয়ার সুন্দর দেশ বানাতে পারে। আমার দেশের মানুষ ওই হিংস্র দক্ষিণ আফ্রিকায় গিয়া যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে, তাহলে আমার দেশের 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা ইচ্ছে করলেই কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাইতে পারি, ঠিক কিনা? পারলাম না কেন? যদি ফারিয়ে কত হইল ঠিক, পারলাম না কেন? ওই বাটফাটের দলের কারণে। দেখবেন নির্বাচনের আগে বাতাস এলে গাছ দূরে খেয়ে থাকে, তার এনে উড়াইয়া লইয়া যায়, যেই মাত্র ফাঁস করে খাইতে 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 তার শরীর ওইরকম মনে হয় তারে কাটলে পুরা গ্যারামটা খাওয়ান যাবে, ঠিক কিনা? কও তুই বেড়া কয়টা বেতন ফাঁস, গ্রাম দেশ তোর একটা বাড়ি নাই, তোর বিডাত কুত্তা ঘুমায়, নির্বাচনও ফাঁস করার পরে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, এরপরে মালয়েশিয়া হয়, এরপরে কানাডা, লন্ডন হয়। হগিন্ডির ফুতের নাম বিয়া খা, ভাত খাইছি ভাত খাইছুত্তা, তোর ঘরে কুত্তা ঘুমাইছে আর তুই লন্ডন গিয়ে বাড়ি করস। এই টাকা তার না, এই টাকা তার বাপের না, এই টাকা আমাদের টাকা, ঠিক কিনা? এই গরিব মিসকিনের টাকা নিয়া তোরা গিয়া বেড়াগিরি দিয়াস লন্ডন, কানাডা, এমনি ফিসি দিয়া কাপড়টা উদাম করিয়া সিহন জিঙ্গা দিয়া ফতফাত ফতফাত করে কটা কি সন যাইতো। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়ান শুরু বসা শেষ হইব, আবারও ওয়াজ শেষ হইব। বাসের সিটের মতো সামনের স্টেশন গেলে দেখবেন সিট পাইবেন, কইতে কইতে তারা দাউদকান্দি লইছে, হাতে দাউদকান্দি বুঝছুন বাবাই গেছে গাড়িটা, তার আর সিট লাগছে না। আপনার বইতে বইতে আমার ওয়াজের টাইম শেষ, আর একটা শব্দ করা যাবে না, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম সবাই, একটা মোবাইলও ধরে রাখা যাবে না, পকেটে ঢুকান, পকেটে জায়গা না হইলে ব্যাগ লইয়াইয়েন বাইতে, কিন্তু ঢুকাইতে হবে, এটাকে রাখা যাবে না, হাতে রাখা যাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না?
কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফালুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটু কমাও। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে আহা, যে আওয়াজ হইতেই আছে, হইতেই আছে। অসুখে পড়লে আমার দেশের মানুষ হয়ে যায় একরকম, ভালো হয়ে গেলে এক। আমার খুব ভক্ত একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে। উনি হাসপাতালে ছিল। মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, হুজুর আব্বার শরীর বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? করে বেশি খারাপ। আমি ওই তো কই আছে? কই হুজুর হাসপাতালে আছে, ওকে আইয়ে যায় অবস্থা হইয়া গেছে। তো আমি ডাক্তার দেখাইছো না? কই জি হুজুর ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে যেটা যেটা খাইতো মনে কর তাড়াতাড়ি খাওয়াই দেন, এটা রুগীর অবস্থা বেশি ভালো না। তো আমি তো খাওয়াই দাও না, কি জিগাইয়া কিতা কিতা খাইতো মন্ডায় কয় সব খাওয়াই দাও। কই যে হুজুর সব খাওয়াইছি। গতকালকে রাত্রে জিগাইছিলাম, আব্বা আপনার কিতা মন্ডায় কয়? কয় নাগাইশের ফিরসা বুঝুলে চাইতাম মন্ডায় কয়। এই কথা কইছে পরে লোকটা আমার লগে চলে, ফোন দিয়া যদি ফুটে এই কথা কয়, যত ব্যস্ততা থাকুক একটু কমান মাইকটা, বুঝেন না মাইক, কুয়া যেন না দেয়, কোনো নয়ের যেন না হয়। তো এখন ঠিক আছে। তো কইতে আছে আপনারা দেখতো মন্ডায় কয়। তো এইরকম কথা শুনলে একটা লোক, মনে করেন আপনার মেম্বার সাহেব যে এখন যে একটা সম্পর্ক হয়েছে ওনার লগে আমার, উনি যদি হাসপাতালও থেকে আমার সাইটো মন্ডায় কয়, যত ঝামেলা থাকুক আমি তার না এসে পারবো না। তো আমার যখন কইছে দেখতো মনে কয়, আমি পরের দিন গেছি, গিয়া দেখি হাসপাতালে লম্বা ইয়ে শুয়ে রয়েছে, ওনার ভাই বেড়াদর ছেলেরা আছে। তাই বললাম সমস্যা কি? আহা কমাও আর একটু। আমি বললাম যে সমস্যা কি? কয় যে হুজুর ওনার তো প্যারালাইজড, অর্ধেকটা অবশ, এই সিমটা দিয়া চাইছে, উনি দুঃখ পায় না, এরকম অবশ। তা আমি পাশে বসলাম, সবাই বলা হয় দোয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, দোয়া করলাম। আল্লাহর কি কুদরত, আওয়ার সময় দেখলাম যে ওনার থোতার ভিতরে খোসা খোসা দাড়ি। উনি আগে দাড়ি রাখতো না, ওই 1 মাস দিয়ে হাসপাতালও দাড়ি কামানের আর সুবিধা পাইছে না। তো অহন দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তা আমি গালের ভিতরে হাত দিয়া কইলাম, দাড়ি কি মাশাল্লাহ রাখ খেয়ে দিছে? তা এবার কান্দা দিছে। কয় যে চিন্তা করে দেখলাম বাঁচাম কয় বছর, কোন সময় মইরা জায়গা দাড়ি লইয়ে মরি। একটু মরেন না, দাড়ি লইয়ে মরে। কইয়া তো আমি দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কুদরত এবারে শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার মধ্যে ওনার লোক আমার দেহ হয়েছে কামাইয়া হমান। আমি বললাম কি আপনি দিয়ে কইলেন আল্লাহ করলে দাড়ি রাখিয়ে দিয়েছেন, কামাই লিয়েছেন দিয়ে। এবার আমার দিকে হাসি দিয়া কয় শরীরটা আমার সব লাগের তে ভালাই। তো শরীরটা যেহেতু বালা আর দাড়ি রাখবো, কিন্তু আবার যখন খারাপ হইব তখন তো দাড়ি রাখবই। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা দেশও দেখছেন না, কয়দিন আগে একটা ধরা খাইছে। দাড়ি দেখলে মনে হয় বুজুর্গানে রায়।
মনে হয় যেমন আরে করে ফেরেস্তা নাজিল হইছে। হ্যাঁ, কেন? পাঞ্জাবির রং, ফাজামার রং, দাড়ির রং, চুলের রং, টুপির রং, টুপি না, সব রং এক রং, এমন দরবেশ মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। যেই মাত্র তাইলে খাইছে দৌড়া কামাইয়া হমান, ঠিক কিনা কম? ওই আমার মনে ওই হেবাড়ার মতো। হ্যাঁ, নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর না কেন? নাউজুবিল্লাহ। আফসোস কি জানেন? আফসোস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাড়ি রাখে, মন চাইলে কামায়। আচ্ছা এবার বলেন তো, আমি যে নাগাইশের ফিরসাম, আমারও যদি ফাঁসি দেয়, ফাঁসি, আমারও যদি 100 বছরও জেল দেয় যে আপনি দাড়ি কামাইলাম, আমার দ্বারা কি এটা সম্ভব? ফারুকি ভাইয়ের দ্বারা সম্ভব? ফারুকি ভাই বেশিতে বেশি হলে সাদারে কালা বানাইতে পারো, ঠিক রে? কিন্তু কামাইতে পারতো, মেম্বার সাহেব না হলে সাদারে লাল বানাইতে পারবো, কিন্তু উনি কামাইতে পারতো না। এই দার্জিলিংকে ওনার আহলে দিত না যে আমি কামাই নাই, ঠিক কিনা কন? কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা নির্বাচন আইলে বাপ ধরে টুফিডারে জাতা দিয়া মাজার জিয়ারত করে বার হয় নির্বাচনী প্রচারণায়, মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে, বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে। এই মানুষগুলাই বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের 12 মাস একরকম, ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই। যারা সময়ে সময়ে নমুনা বদলায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক করে? তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা কন? কায়দা হলে একরকম, বেকায়দাত ফললে আরেক রকম। তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না, তারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়, ঠিক কিনা বলে? তারা প্রতারিত করে মানুষকে, তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে পারে না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা সারাটা জীবন, ভাই এদিকে শুধু আমার দিকে মেম্বার সাহেব ঘুরে বন, আমার দিকে বন, আর একটু ফিসায় মেম্বার সাহেব আরো থাকে দে, গাড় ব্যথা করবো বেড়া, গাড়ে ব্যথা করবো বেড়া, আপনি ঘুরে বসেন। মুরব্বী একটু, মুরব্বী তো কই আবার কি ফ্রেস, এই ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন, আমার দিকে তাকাইয়া বসেন। মারহাবা কর না কেন? জুড়ে কইতেন না? আরো জুড়ে। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? সারাটা জীবন নবীর এই কাম করছে। সারাটা জীবন নবীর এই কাজ করছে। আমি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কই হুজুরে ওয়াজ করবো না, না আমি সেই বক্তা না। এখানে শুরু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত, পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত এখানে সবাই আমার কথা বুঝবেন। আমি ওইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। আমার কথার সময় বিরক্ত করা এটা আমি মোটেও পছন্দ করি না। এদিক সেদিক তাকানো, হ্যাঁ, তারপরে গিয়া কে আইছে কে না আইছে চাও পছন্দ না। ভাই মাইকম্যান, তোমার আমি কয়বার বলা লাগবে পরের যে নয়েজটা হয় এটা যেন আর না হয়। আমি কিন্তু অনেক মাইকম্যান ফিস মোড়া বান্ধিয়ে হতাই লেছি, তুমি ঠিক করে যাও, সরে এখান থেকে, বইয়ে বইয়ে গুথায় এটা। আমি এই যে পরের আওয়াজটা বন্ধ করো, একটা প্রতিধ্বনি হয় যেটা বন্ধ করো।
স্মুথ করে দাও আওয়াজটা, মজা করে দাও, মানুষ যেন 4 ঘন্টা আওয়াজ শুনলেও যেন কানের ভিতরে আওয়াজ বাড়ি না খায়। আমিন বলেন জোরে। ওকে ফাইন, এটা ধর্মা রাইতে ধরেনি, খেয়াল রাইস 3-4 জনের। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, নবীদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া। নবীর এই কাজটা করছে, সুবহানাল্লাহ বলবেন না? যত নবী দুনিয়াতে আসছে, একজন নবীও বৈশা বৈশা খায় নাই আমরার মাজারের খাদেমরার মতো, ঠিক কিনা কন? আমরার মাজারের খাদেমরা দেখবেন এ বইয়া থাকে, কোনো কাম টাম নাই, তে খালি বয় খায়, এই তার কাম। খাইতে খাইতে এক একজনের শৈলী এরকম মোটা হয়েছে, মনে হয় 500 জন বইয়া রয়েছে, আসলে একজন, ঠিক কিনা কম? কোনো কাম নাই। তো ইচ্ছা করলে গৃহস্থী করতে পারে, ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে, ইচ্ছা করলে অটো চালাইতে পারে, ইচ্ছে করলে সিএনজি চালাইতে, বাইকটা মজা পাইলাম না রে। ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে, ইচ্ছে করলে একটা গাভী কিনা দুধ দোয়াইয়া খাইতে পারে। তে মাইনসে হগিন্নি বেডিয়ে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। অথচ ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীজি কাজ ছাড়া একদিনও খাইতে বসে নাই, ঠিক কিনা বলে? এটা 1500 বছর আগে। এটা কি যেমন তেমন নবী মনে করছো? এটা সব নবীর সারা নবী। সুবহানাল্লাহ কয়টা তো? ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এই নবী কাম সারা ভাত খানা। তুমি সলিমুদ্দিন ঘরের কলিমুদ্দি উজাইছো করতে, বড়বড়া তুই বইয়া বইয়া খাস, মেহনত করার কোনো নামগন্ধ নাই, এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা কর? মার হাবা পায় না রে, জোরে কয় না মার হাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, 1500 বছর আগে নবী পাঠালেন। সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে আসার পরে মানুষকে ডাকতে শুরু করলেন, মানুষ হয়ে গেল সোনার মানুষ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর একটা ডাক দিছে। কোরআন শরীফের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কোরআনে ঢোকার আগে, চলো মারদুদ শয়তান থেকে ফেলাহ চাই, যিনি রহমান যিনি রহিম, চলো তার নামে শুরু করি। সবাই পড়েন আমিন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ও নীলকান্দার মানুষ, আরো কি কি, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির দরগা বাড়ির মারহাবা কয় না? নীলকান্দার মানুষ, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির মানুষ, আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, সোনারগাঁয়ের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন।
শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবো কারে? কথা কেন? কারে? আপনি ভয় পাবেনও আল্লাহরে, আপনি ভয় দেখাবেনও আল্লাহ। আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন? আল্লাহর। আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন? এই আয়াত হলো দলিল। আপনি ভয় পাবেন আল্লাহরে, দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না, কাউকে ভয় পাওয়াও যাবে না। আফসোস হচ্ছে এই, আমরা আল্লাহকে ভুলে গেছিলাম। আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার। আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে, ঠিক কিনা? আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল, ঠিক কিনা? কম তারা শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়া। কথায় কথায় মামলার হুমকি দেয়, কথায় কথায় মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো ভয় দেখানো যাবে না, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না। আমি নিজের চোখে দেখেছি 15টা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে 2 দিন ঘুমায় নাই, ঘর নাইরা নাইরা ঘুমাইছে, পুলিশ আবার ধরে ফেলে, কিনা ঠিক কিনা? আমি এমন অনেক মানুষকে চিনেছি, আমি অনেক মানুষ দেখেছি, আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকালবেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞেস করতাম আনন্দের দিনে কান্না কেন? মা কেঁদে কেঁদে বলতেন ছোট বাচ্চাটা ঈদগাহে যেতে চায়। আমি বলি দেন আমার কাছে দেন। বাচ্চাটা কয় আব্বা না আসলে নাকি ঈদগাহে যাবে না। হুজুর আমি তার আব্বা দেব কোত্থেকে? তার আব্বা আছে না নাই এইটাও তো আমি জানি না। আমি কোত্থেকে আব্বা দেব? আমি তো বুঝি আমার স্বামী আছে না না এইটাও আমি জানি না। আমার বাচ্চা সকালবেলা নতুন জামা পরে অপেক্ষা করে কখন তারা আব্বা আসবে, আঙ্গুলে ধরে ধরে নাকি গায়ে যাবে। একটা ভয়ের সংস্কৃতি 15টা বছর একেবারে করাল ঘাসের মতো আমাদেরকে ছেয়ে নিয়েছিল। অথচ আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন, ভয় দেখাবেন, সবটাই হবে শুধু আল্লাহকে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই। কারণ যিনি বিচার করবেন, যিনি লালন করেন পালন করেন, যিনি হায়াত দাতা মৌত দাতা, যিনি রিজিক দাতা, যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছিপে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নীলকান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ আপনার আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই।
তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা একটা আয়াত, একটা সূরা, গোটা 30 পারা কোরআন যখন নাজিল হতে শুরু করলো, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? সবাই কথা বলেন, কয় ভাগ? দুই ভাগ। এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমরা বাংলাদেশে আছে নাকি নাই? কথা কয় না? দুই দলই আছে। ১৫০০ বছর আগে দুই দল ছিল। এক দল ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। আরেক দল ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এখন আমরা যারা নীলকান্দা দরগাবাড়ি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মসজিদের সামনে আমরা যারা বসে গেলাম, আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা। তাইলে সেই জমানায় ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। আমরা যারা এখন আছি আমরা তাদেরই বংশধর। ঠিক কিনা? তাহলে আবু বকর, ওসমান, ওমর, আলী যদি বংশধর থাকে 2024 সালে, সেই জমানায় যারা ছিল শয়তানওয়ালা জাহান্নামী, তারা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাহলে আবু বকর, ওমরের বংশধর যেমন আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বংশধরও আছে নাকি না?
আছে নাকি নাই? আমরা হইলাম আবু বকরের বংশধর। এখন আরেকটারা আছে আবু জেহেলের বংশধর। এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর এই আবু জেহেলের বংশধর যে কেডা এটা কোন যেত না, তবে কিছু লক্ষণ কইয়া দিতাম পারে, কইয়া দিতাম। আচ্ছা ও আমি যদি কইয়া দেই একটা লক্ষণ করলে আরেকটা বুঝা লাগবেন। আমি যদি কইয়া দেই, খেয়াল করেন, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, ফার্স্টটা কইছি, হ্যাঁ, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। আচ্ছা এবার সবাই কন এটা কি পুরুষ না মহিলা? এই তো মাশাআল্লাহ বুঝা পেয়েছে। আমি তো মনে করছি পারে না পারে, অনেক সচেতন শ্রোতা না। আচ্ছা তাহলে তারা কি পুরুষ না মহিলা? না হো ফুল নাই, কানো দুল নাই, গলাত মালা নাই, এত বালা নাই, লম্বা চুল নাই, তাহলে এটা কি মহিলা না পুরুষ? আচ্ছা তাহলে একটা চিনলে আরেকটা চিনা সহজ। যেটা থাকলে মহিলা কয়, তো এটা না থাকলে তো বেড়াইত কয়, ঠিক নিও? যেটি থাকলে বেরিয়ায়, এইটি না থাকলে তো বেড়ায়। তাহলে এইটা যেমন সহজ। এবার আসেন আমরা যারা জান্নাতি তাদের কটা লক্ষণ কয়াম, এইটি যখন দেখবেন যে তার ভিতরে নাই, তৈলে কিতে জান্নাতি না জাহান্নামী? তাই কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? তাই কি আবু বকরের বংশধর না আবু জেহেলের বংশধর? এবার আমরা কইয়া লই আগে, হ্যাঁ, আমরা যখন দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিছা কথা কয় না, অভাবী মিসকিন আইলে খালিয়াতে ফিরায় না, সিটারি বাটফারি করে না, লাইল ঠেলে না, রাস্তার গম খায় না, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হে বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? তাইলে নামাজ পড়ে, রোজা রাখে, মিছা কথা কয় না, তারপর আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, দাড়ি রাখছে, টুপি মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, এটা কি কাফের না মুমিন? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এবার শয়তানওয়ালা কারে কয় এটা আমি আর কইতাম না, কি কয় পিতা এটি যেটার ভিতরে নাই হেতে তো, এটি যার ভিতরে নাই হেতে তো হেই কারবা নাউজুবিল্লাহ কইতেন না। হ্যাঁ খবর দৌড়ান না। গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছি, তে এমন এক কথা কইয়া বইছে, কথাটা কি কইয়ে লিতা কইয়ে এলাই আর আইনা নাই কেন, হ্যাঁ কইয়ে এলাই, তে কইয়া বইছে কি খেয়াল করেন সিহন কথা, যেই সব মেয়েরা পর্দা করে, বুরখা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, অর্থাৎ পর্দা নিশীন মেয়েরা যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন? কতক্ষণ মানেন? আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মেম্বার সাহেবের মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? কারণ ঢাকা ইউনিভার্সিটি তো আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ভ্যাটের টাকায়, আমাদের টাকায় তাদের বেতন হয়, তাদের কর্মকর্তা কর্মচারী যারা তাদের বেতন হয় আমাদের টাকায়। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কেমন কথা? পর্দা করার কারণে। তাইলে এই লোকটা কথা কনের বেলা কইছে, আমি ফোনের দিন পত্রিকা থুইনা নিজে নিজে একটা কথা কইতাম, আরে বাচ্চা গেলি হারে ঢাকা থেকে বাচ্চা গেলি, এই কথাটা ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় এই রকম কথা বলা সহজ, যদি নীলকান্দার জমিনে এসে বলে পিঠের চামড়া দিয়া ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। তাইলে কি দাঁড়াইল রেজাল্ট? তৎকালীন জমানায় যেমন আল্লাহওয়ালা ছিল, শয়তানওয়ালাও ছিল, এখনো আল্লাহওয়ালা আছে, শয়তানওয়ালাও আছে। আজকে আল্লাহওয়ালা হতে গেলে কি করা লাগবে সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমরা আল্লাহওয়ালা হতে চাই, সবাই কনা আল্লাহওয়ালা হতে চাই। তাহলে আল্লাহওয়ালা হইতে হইলে 1 নম্বরে কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কার ভয়?
কথা না, কার ভয়? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যাডার, কারো ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন কারে? কারণ আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়। এখানে আল্লাহ তো বলতে পারতো এই আপনারা ভয় পাবেন সবাই আব্বারে, তো হেতে পাহারা দিল। আব্বাই কই আছে? আব্বাই যখন গড় তো তখন খেলিয়ে খেলিয়ে কলামুরার সিফাত বিড়ি টানল। আব্বা না দেখলে তো সারে, কারণ আল্লাহ কইছে আব্বারে পাহারা দিতাম, কিন্তু আল্লাহ কইছে না 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 না, ফির সাহেবরে পাহারা দিয়া লাভ নাই। ফির সাহেবও ঘুমাইলা, ফির সাহেবও তোমরা বেঁচতে যাই যায়, আবার মাইদে মাইদে আইয়ে ফির সাহেবরে পাহারা দিয়া গোনা করা সহজ, আম্মারে পাহারা দিয়া গোনা করা সহজ, আব্বারে পাহারা দিয়া গোনা করা সহজ। আপনি মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আটতে আসেন, হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বাই লোকের তো কইছে খালুয়ে, কেডা খালুয়ে, খালুয়ে কইছে পরে তে করছে গীতা আস্তে কইরা বিড়ির মাথা আসিল বাইরে, ইউট্রান দিয়াতে লই আইছে ভিতরে। দমাটা না ছাড়তে পারছে না, তাহলে আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়ে গোনার কাম করন যায়। কিন্তু এমন একজনের ডরানোর কথা কইছে, এই আল্লাহ সব জায়গায় আছে নাকি নাই? দিনে আছে রাইতো নাই, রাইতে আছে দিনও নাই, শুকনায় আছে পানির নিচে নাই। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ নাই। আল্লাহ কইছে ডরাইবা আল্লাহ রে, তইলে পানির নিচে ডুব দিও তুমি পানি খাইতা না, রোজার মাসাইলে ব্যানার টাঙ্গাইয়া তুমি খাইতা না, তুমি বেরিয়ে পাহারা দিয়া বেরিয়ে গেছে গোসল করতো, তুমি ওই ঘরের চেয়ে বার করে খানা খাইয়া তুমি বাইরে গিয়ে ঘুরতা না, কারণ তুমি জানো কেউ দেখো আর না দেখো সব জায়গায় একজন দেখে, তিনি কে? এক নম্বরে ভয় পাইতে হবে আল্লাহরে। আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয়, এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, তারে আর কোনো দিন কেউ গোনা করাইতে পারে না, ঠিক কিনা? সে শুইলেও চিন্তা করে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? সে ঘুমানোর সময় চিন্তা করে কেউ জানে না, একজন জানে। সে যা কিছু ভাবে সে মনে মনে চিন্তা করে, কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আমি কষ্ট হইতেছে আপনাদের? আমি মুসলমান, আল্লাহর ভয় কারে কয় চলো একটু শুনি। এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না, একদল বিদায় করতে পারলে আর একদল আসার জন্য পাগল, ঠিক কিনা? দুইটাই লক্ষণ ভালো না, লক্ষণ একটাও ভালো না। ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না, আবার তারা তাড়াতাড়ি আসতে চায়, দুইটার একটাও লক্ষণ আব্বা ভালো না। কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন? বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো, এখানে কুসকুস কালা হয়, ঠিক কিনা কন? সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না, ক্ষমতা ধরেও রাখা যাবে না। কেন বুঝাই? মুসলমান, আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না? জান্নাতি মানুষ যদি হতে চাও, যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও। এমন একজন মানুষ, তার নাম হইল হযরত ওমর। কি নাম? আহা, কথা বলে কি নাম? এমন একজন মানুষ, নাম হইল ওমর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর। নবীজি একদিন ডাক দিয়া কয়, ওমর রে, ওমর, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। মানুষটা হস না ডাট? আমার কথা কয় না, হস না ডাট? আবু বকর ইন্তেকাল করছে, মদিনা ইসলামী রাষ্ট্র, প্রেসিডেন্ট নাই, সবাই পাগল হয়ে গেছে। উমর ভাই সাব গেল কই? আবু বকরের পরে তো আমরা উমররে চিন্তা করে রাখছি, নাই নাই নাই, উমরকে খুঁজে পাওয়া যায় না। ঘরের ভিতরে দরজা বন্ধ করে কে যেন বসে আছে,
ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে ওমর কয়, ওয়ালাইকুম আসসালাম। কয়, কেন আমারে তালাশ করো? কয়, ওমর গো, আবু বকর তো নাই, এখন কে চালাবে মদিনার রাষ্ট্র? আপনি চলে আসেন। ওমর কয়, মাপ চাই, এই দিনটারে বড় ভয় পাইছিলাম। আমার ক্ষমতার দরকার নাই রে ভাই। আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, ওমর যদি আমারে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, ওমর রে তোর দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব দে। সেই দিন কি জবাব দেবে এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে, যেমন তেমন মানুষ কইরো না। নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর, এই উমরে সাহস পায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, নির্বাচনের রয়েছে 2 বছর। বেড়া উমরের মতো বেড়া ফলাই গেছে ঘরের ভিতরে, বার হয় না ঘরের ডরে। আর তুই বেড়া গাছ উঠতে আপনার শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। এই শুভেচ্ছা দেখে আরেকটা সিটাগাং খাইয়ে বেহুশ হয়ে ফুটে গেছে। কথা তো শুনছো না? রাইতের বাজে 2:30, হেতে আইয়া নামছে বাস স্ট্যান্ড নাইমা তো রিক্সা না ভাই আস্তে আস্তে আইতে আছে, আন্দার রাত বিজলি চমকাইতে আছে, টিপ ফটো পড়তে আছে। তো উফরের ফেল চাইছে আটকা, তে চাইছে কিন্তু উফরের ফেল তুই নিচের ফেল চাইয়া হাঁটবি, তো নিচে উফরের ফেল চাইয়া দেহে কেডা জানে আপনার ও মাগো কইয়া বেহুশ। চিল্লা নুন্না লগর ঘরের বেরিয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেখে লুলমুল সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়া রাখছে, পানি মানি ডাইলা হুশ করছে। কয় কি তারে? কয় যে আমার আমি আইতাম লইছি ঘরে, তোমরা বাড়ির কোনার মধ্যে জায়গাটা তো এমনি দোষী, কেড়াই জানি গাছ উঠতে আতলারে। তো আইসেন চাই কেড়া আতলারে গিয়া দেখতে আপনার ওই যে নির্বাচন করবো, নির্বাচন অসুখ। তুই উফরে উঠতে যে বইয়া রয়েছ 2 বছর, হ্যাঁ তো দুপুরে ফললে বাজবানি তুমি। ক্ষমতার লেগা কত পাগল, আর উমরে গিয়া বাইতে গেছে গা ক্ষমতা নি দেওয়ার লাগে। এই ডান্ডা ইসলাম কথা তো মাত্র শুরু হয়ে না, যে কথা লইয়া যাইবা বাইক মার হাবা কয় না রে। কি ইসলাম কারে কয় আর আমরা আছি কো? বেড়া কথা তো শেষ না রে। প্রত্যেকটা রাত্রে এসার নামাজ পড়ে দুবলা খায়, খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয়। আস্তে করে সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায়, একটা হাতের ভিতরে চামড়ার কালা শার্ট, তুই কিছু কইতে পারতি না, কত তো তুই কইস। একটা ভাব ধরে রয়েছে, কইতে পারতো না, তেজে কথা কইছে এটা কইতেও পারতো না। ফলাফল তোমরা যে চালা কইছ মার হাবা কর, একটা শব্দ আর হবে না। আমরা ভুল জায়গায় চলে আসতেছি। গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে এই ওয়াজের ভিতরে শিক্ষা, ঠিক কিনা বলো? আচ্ছা লইয়া যাও, বুঝ লইয়া যাও, দেখবা যে রুচি থাকতো না। হাইরে তোমার আসার নামাজ পড়ে 4টা ঘরের ভিতরে যা আছে খাইয়া সবাই ঘুমায়, তিনি আস্তে করে চাবুক নিয়ে বের হয়ে যায়। একদিনের ঘটনা শোনো। মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা, একটা মানুষ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, পিনপতন, নিস্তব্ধতা। রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে, শিয়ালের শব্দ শোনা যায়, দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় চলে গেলেন ওমর। হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় 2টা বাচ্চার। তাকিয়ে দেখলেন মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 দৌড়ে
আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন, গিয়ে দেখে ছিঁড়া একটা তাঁবু, চতুর্দিক দিয়ে মিটি আলো বের হইতেছে, ভেতরে মিটি একটা আলো জ্বলতেছে, দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া, চুলার ভিতরে আগুন দিয়া, পাতিডালারে বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তেছে। ওমর চিন্তা করলেন ঘটনা কি। উনি তাকিয়ে রইলেন, দেখতে চাইলেন, বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে। ওমর তাকায়া দেখে মহিলারা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে, আর বাচ্চাগুলা কান্দে আর মায়ের লগে কথা কয়। বাচ্চাগুলা কয়, আম্মা 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 গো, গত 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। আজকে সকালবেলা বলেছ বিদেশে কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, কুত্তাও না খাইয়া মারা যায় না, এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা। সকাল গেল, দুপুর হলো, দুপুর গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল, বিকাল হলো, কেউ খবর নিল না, মাগরিব হয়ে গেল, পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে, সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, আম্মা কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার উমর, কই তোমার মুসলমান, আর তো প্রাণে সয় না গো আম্মা। এই দেখো পাথর চাপা দিয়েছি, তাড়াতাড়ি দাও, খাবার না দিলে আর বাঁচব না। তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা, তাড়াতাড়ি দাও। দুঃখিনী মা, খাবার তো ঘরে নাই, কোত্থেকে দেবে খাবার? তিনি ছলনার আশ্রয় নিলেন, বুদ্ধি খাটাইলেন, মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়াচাড়া করি পাতিলায়, বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে, ঘুমাই গেলে তার বিরক্ত করবে না, সকালে যা হয় একটা বোঝ হবে। এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে। বাচ্চাগুলা কয়, আম্মা আম্মা গো। ওমর বলতেছেন, কারো কোনো সমস্যা আছে না? কারো সমস্যা থাকলে বলো। ওই মহিলা 2টা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নববীর সামনে আইসা দাঁড়াইছে। একজনে ডাক দেয়া কয়, ভাই ও ভাই, এই জায়গায় উমর কোনটা? এখানে নাকি উমর বসে, উমর কোনটা? একজন লোক আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা, বলিষ্ঠ দেহ, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই তো রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা সাংঘাতিক ভয় পেয়ে গেলেন। আমি কত গালাগালি করছি মানুষটারে শুনাইয়া, এই যদি উমর হয় আমারে তো আস্ত রাখবে না, নিশ্চয়ই আমারে জালখানায় দিয়ে দেবে। মহিলা আস্তে করে পালাতে চাইলেন, উমরের নজর পড়ে গেছে। উমর দৌড় দিয়া বাইর হইয়া মহিলার সামনে দাঁড়াই গেছে। মা কই যান? ও আম্মা কই যান আপনি? আম্মা গো, ও আম্মা কই যান? এবার মহিলারা ডাক দেয়া কয়, বাবা রাতের বেলা আমি তোমার অনেক গালাগালি করছি। উমর চিৎকার করে কয়, মা গালি দিতে মন চাইলে আরো দেন, এই যে চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটান। আম্মা গালি দেবেন আপত্তি নাই, পিটাইবেন আপত্তি নাই, তবে আমি উমরের দরখাস্ত আছে, কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আল্লাহর সামনে আসামি বানাইয়েন না। পিটাইতে মন চাইলে আরো পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন, কিন্তু আসামি বানাইয়েন না গো আম্মা। এই দিনটারে বড় ভয় পাই, এই জন্য খলিফাও হতে চাই নাই। ও আম্মা, আমারে আপনি শাস্তি দিতে মন চাইলে আরো দেন। বাংলার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, সোনারগাঁয়ের মুসলমান, নগরকান্দার মুসলমান, আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পাগলামি। আর উমরের মতো মানুষ লুকাইয়া লুকাইয়া নেতাগিরি থেকে বাঁচতে চাই, এটার নাম হলো ইসলাম। ওই যায় যদি ডর থাকে, তোমার নেতা বানাই দিলেও তুমি হইতে চাইবা না,
নেতা মানি চারটিখানি কথা না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সকলেই আমরা রাখাল, মেম্বার তার ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল, উপজেলা চেয়ারম্যান তার উপজেলার রাখাল, এমপি তার সংসদীয় আসনের রাখাল, প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষের রাখাল। একটা মানুষের যদি কোনো সমস্যা হয়, স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয়, কোনো মানুষের যদি গুম হয়, কোনো মানুষ যদি হত্যার শিকার হয়, আমার ছাত্র জনতার উপরে গুলি হয়, তাহলে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তুমি কিয়ামতের ময়দানে আসামি হবা। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সব জায়গায় আমরা রাখাল। আমি পীর সাহেব, আমি মুরিদের ব্যাপারে রাখাল, জবাব দিতে হবে আমার মুরিদের ব্যাপারে। তুমি ইমাম সাহেব, তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল, তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি। ঠিক কিনা বলো? সেটা নেতা হইতে মন চায়, রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম। কবর থেকে তো কেউ আসে নাই, এখন মনে করছে এই রঙ্গেই বুধের দিন যাবে। না না না, একবার গেলে তার পাইবা কি জিনিস। তুমি কবে আমি যাই কে করবো সারাসারি রে ফিডে হ্যাঁ রে, যেটা মাটি পড়বে হেঁটে বেড়ে তুললা দিব। মস্কারা পাইছ, মস্কারা পাইছ। একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে, আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে, সিএনজি স্ট্যান্ড দখল দেবে। মস্কারা পাইছ। এই দিন বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া দিন শেষ, টাকা লাগাইয়া সুদ খাওয়া দিন শেষ, সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা দিন শেষ, বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা দিন শেষ। আমার বাংলা সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলো? আর যদি আমরা না পারি, তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা, তাদের রক্তের কাছে বেঈমানি হবে। ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে। ঠিক কিনা বলো? সেটা আসুন সবাই মিলে আবার এই দেশটাকে সাজাই রাঙাই। 43 বছর মোশতাক ফয়েজ ওয়াজ করে। তোমাদের এই সোনার গায়ে আমি অনেকবার এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। আমার মেম্বার, আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি আমাকে আনবেই যে কোনো মূল্যে। আমি বললাম ভাই এটা কিনিও, তা আমি তো বুঝতেছি না ভাই। কতদূর আর বাসাম কয় বছর রান্না দিয়া কারণ মনে বলে দেখেন গিয়ে মার হাবা কনদ। আমি ভালোবাসার টানে, আপনাদের হৃদয়ের টানে, এক অদৃশ্য বন্ধনে সুতুর টানে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। আবার আসবো ইনশাল্লাহ ডিসেম্বরের 16 তারিখে। ডিসেম্বরের 16 তারিখে আসবো কোন জায়গায়? নয়াপুর ইসলামী মহাসম্মেলনে বাদ আসর, সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা বলছিলাম 33 বছর আমি মুশতাক ফয়েজ মাহফিল করি। আমার উপরে পড়লো কেন? 3 দিনে আর কাউরে ফাইলেন না গেছে জন্মা গেছে আপনি কারবারটা করে মার হাবা আই। যিনি আমাদের যে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলাধীন নীলকান্দা নাসিরপুর দরগাবাড়ি সমাজবাসীর উদ্যোগে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 21তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 17 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দ্বিতীয় দিনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ
উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করো। মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর দ্বিতীয় দিবসের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান, আজকের প্রধান বিশেষ বক্তা মুফতি জামালউদ্দিন সাহেব হাফিজ মৌলানা মুফতি আলী আশরাফ আল মুবারক সাহেব। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মোল্লা। উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ হযরত আলী প্রধান। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে নয়াকান্দি নিবাসী নয়াপুর জনাব হাফেজ আমজাদ সাহেব, জনাব ফারুক ইসাক, যেখানে আমি সামনে মাওলানা আব্দুল্লাহ মামুন ভাই আছেন, হাবিবুর রহমান সাহেব এসেছেন। ওখানে আমি সামনে মাহফিল দিয়েছি 16ই ডিসেম্বর বাদ আসর, সেখানে আমি ইনশাআল্লাহ আসবো মহাসম্মেলনে আসরের পরে। চিন্তা করে দেখলাম সত্য কথা যখন কয়া দিন হয়ে বানাইতে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলটাতে জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি। দাওয়াত রাখার সময় মোহাম্মদ সাইফুল ইসলাম মাওলানা, ওনাকে বলছিলাম জায়গাটা বড়, বিশাল বড়, বিশাল যে ধরতাম হচ্ছে। এখন মাহফিল রাখার আগে রূপ করাই বিশাল চাইয়া। যাই হোক, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন, ভালো খবর। তো বেশি লোক হইলে আমার ভয় লাগে, বেশি লোকের মাঝে কথা হয় বেশি। দায়িত্বে এই এলাকার দায়িত্বে আছে, কথা কম। একেবারে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে। আমি সোনার গায়ে ওয়াজ করতে এসেছি সোনার মানুষের সামনে, কাজে প্রমাণ দিতই। সোনার গায়ের সোনার মানুষ, তারা মেহমানের কথা শুনতে চায় এবং মেহমানকে কথা বলার সুযোগ দেয়, বলেন? এবং মেহমান যা বলে তা শুনে না। আপনারা সরাসরি ময়দানে বসে আমার সামনাসামনি বসে ওয়াজ শুনেছেন এমন কে কে আছেন দেখে একটু হাত তুলে। আরে নগণ্য কম, সংখ্যা একবারে কম, হাত নামান। ইউটিউবে আমার ওয়াজ দেখেছেন কে কে দেখে? আমি সারা তো দিন হলে দেখছি, দেখতে পাচ্ছি, আমি উঠছি। আমার আর ডাক দিয়ে দেখানো লাগবে না, আমি যে দূর দেখছি এর দূরে কষ্ট হইতে আছে। ওকে ফাইন,
এখন আমি যদি বলি আগাইয়া বসে, এটা বেইনসাফি হবে, কারণ আগাইয়া বসার মতো আপনাদের সামনে কোনো জায়গা একটা করলে পারেন, মেম্বার সামনে তুললে দুইজন এই জায়গাটা বইয়া লাইলে পারেন, এছাড়া আলোলে আবারও তুলে দিতেন পারেন। এছাড়া আর জায়গা আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। আমি ভীত সন্ত্রস্ত যে লোকজন তো এখনো আসতেছে, হ্যাঁ বসবে একটু সামনে যাদের কর্তৃপক্ষ যারা আছে, কোনো বিছানা টিছানা দেওয়া যায় কিনা, এই সাইডে কিছু জায়গা আছে, এই সাইডে জায়গা আছে, তারপরে ওই সামনেও যে দাঁড়াই রয়েছে যে জায়গায় যদি বিছানা দিতে পারেন তাহলে কিছু লোক বসতে পারবেন সব। তো কর্তৃপক্ষ চেষ্টা করতে আছে, আমরা কথা শুরু করে দেব নাকি একটু দেরি করবেন? তারা চেষ্টা করুক, আমরা ওয়াজ চলুক, বাধা পাবেন না। আবার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে, তাই যে ভাইয়েরা এরকম করলে তো আমি ওয়াজ তো করবোই না, চলে যাওয়া লাগবে বিদায় নিয়ে। যে পিছন দিয়ে কথা কয় ছেলেটা দেখেন না আপনি, এদিক দিয়া এতটা যারা বাড়ির কাছে দাঁড়িয়ে থাকবো তো কত কই বইছে যাও যাও এই জায়গাটা বিষয় সুস্থ করে আস্তে আস্তে তারা চেষ্টা করতেছে। আপনারা এখান থেকে কথা বললেন না, বাংলাদেশও রোগীকে ডাক্তার বেশি, এটা হলো বাংলাদেশের মূল সমস্যা। আপনি যদি খালি একটা কাজ দিতেন পারেন, আপনারা দেখবেন জ্যৈষ্ঠ মধু থেকে আরম্ভ করিয়া যত জাতের মধু আছে আপনার দেখবেন গ্রহণও বয়াইয়ে খাওয়াই লেগে আছে, একদম ডাক্তার। এত ডাক্তারের আমরা দরকার নাই। চলো বসা, এটা বলতে মনে নাই না, যারা মোবাইল করে ধরে রাখছেন মোবাইল গুলো বন্ধ করে পকেটে ঢুকান। এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এভাবে হয় না তো ভাই, কথা বুঝেন নাই। এটা ফকট হলো আরো বড় সাইজা কিনো না, যা কইব ভালো। হ্যাঁ, আর এরকম সাইজ পাওয়া যায় নিচে অফিসে। বসেন, এই যে দুইজন বসেন, এই ছেলে বসো, কথা শুনে না কেন? একটা লোকও দাঁড়াই থাকার দরকার নাই, সবাই পড়েন আমিন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতে, আর আমরা বাংলাদেশের মানুষের অভ্যাস খারাপ। দাওয়াত দিছে গরফিসে একজন, আপনারা হাবড়া আইসিন ফিরতে নেন না, ঠিক আছে ভাই 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 ভাই